আষাঢ় প্রায় শেষের দিকে, আসতে চলেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মহাদেবের মাস। এই মাসে হাজারে হাজারে ভক্ত রাজ্যের নানান প্রান্ত থেকে এসে পৌঁছাবে হুগলি জেলার তারকেশ্বরে মহাদেবের পায়ে মাথা ঠুকে পুণ্য অর্জন করতে এবং তৎসহ মনস্কামনা পূরণের আকাঙ্ক্ষা নিয়ে। এখানে শিব তারকনাথ নামে পরিচিত, আর সেই জন্যই জায়গাটার নাম হয়েছে তারকেশ্বর। এই তারকেশ্বর মন্দির তৈরির পেছনে রয়েছে একটি ইতিহাস। সেটি কি আপনারা জানেন? কে বা কারা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জানেন? এখানের মহাদেবী বা এত জাগ্রত কেন? চলুন আজকের পর্বে জেনে নিই এই সব কিছুই। নমস্কার, চ্যানেল সেকালে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের সাথে। চলুন তবে শুরু করা যাক। ইতিহাস ঘাটলে দেখা যায় যে 1729 সালে রাজা বিষ্ণুদাসের ভাই ভারামল্ল এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। অযোধ্যা প্রদেশের অন্তর্গত হরিহরপুর গ্রামের ক্ষত্রিয় ভূস্বামী ছিলেন রাজা বিষ্ণুদাস। তিনি তার প্রদেশ ছেড়ে কয়েকজন ব্রাহ্মণের সাথে এসে বসবাস শুরু করেছিলেন তারকেশ্বরের কাছে রামনগর গ্রামে। তার এই প্রদেশ ছাড়ার পেছনে রয়েছে অন্য একটি জনশ্রুতিও। শোনা যায় অযোধ্যার নবাবের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই বিষ্ণুদাস তার পরিবার সহ পালিয়ে এসেছিলেন বাংলায়। রামনগর সহ তারকেশ্বর অঞ্চলটি তখন ছিল মুর্শিদাবাদের নবাবের অধীনে। ক্রমে বিষ্ণুদাস ও ভারামল্ল ওই অঞ্চলে তাদের মালিকানা কায়েম করার চেষ্টা করলে নবাব তাদের বন্দী করে। তবে পরবর্তীকালে নবাব মুর্শিদ কুলি খাঁ তাদের মুক্ত করে এবং প্রায় ১,৫০০ বিঘা জমি দান করেন তাদের থাকার জন্য। এই স্থানে বসবাসকালে বিষ্ণুদাস একটি গোশালা নির্মাণ করেছিলেন এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন মুকুন্দরাম ঘোষ নামে একজন ব্যক্তিকে। একদিন এই মুকুন্দরাম ঘোষ লক্ষ্য করেন গোশালার কয়েকটি গাভী জঙ্গলে গিয়ে একটি নির্দিষ্ট স্থানে শিলাখণ্ডের ওপরে দুধ মিশ্রিত করে আবার ফিরে আসছে। এমন ঘটনা বেশ কিছুদিন ধরে ঘটলে তিনি তা ভারামল্লকে জানান এবং ক্রমে তা বিষ্ণুদাসেরও কানে যায়। তারা বুঝতে পারে এই শিলাখণ্ডটি কোনো সাধারণ শিলাখণ্ড নয়। ভারামল্ল শিলাখণ্ডটি খুঁড়িয়ে বার করে এনে প্রতিষ্ঠা করতে চান এবং সেই অনুসারে কাজ শুরু করেন। কিন্তু অনেক খোঁড়ার পরও ওই শিলাখণ্ডটির কোনো অন্ত খুঁজে পাওয়া যায় না। এরপরে স্বয়ং মহাদেব স্বপ্নে আসেন তার এবং বলেন ওই শিলাখণ্ডটি গয়া কাশী পর্যন্ত বিস্তৃত, সুতরাং এটিকে তোলা যাবে না, তাই ওখানেই যেন মন্দির প্রতিষ্ঠা করা হয়। স্বপ্নাদেশ অনুসারে ওই স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন ভারামল্ল। ক্রমশ তারকেশ্বরের কথা মানুষ জানতে শুরু করে, ফলে দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে তারকেশ্বরের মন্দিরে। তারকেশ্বর মন্দিরের গঠনশৈলী বাংলার আটচালার অনুরূপ। মন্দিরের কাছেই রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির এবং একটি অপূর্ব কালী মন্দির। মন্দিরের সম্মুখে একটি নাট মন্দির আছে, যেখানে ভক্তরা বসে বাবাকে তাদের মনের কথা জানায়। শিব মন্দিরের উত্তর দিকে একটি পুষ্করিণী আছে, যাকে বলা হয় দুধ পুকুর। এই দুধ পুকুরে স্নান করলে নাকি মনের সমস্ত আশা পূরণ হয়। কাঁধে বাঁক নিয়ে হেঁটে এসে বহু ভক্ত এই দুধ পুকুরে স্নান করে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে আপন আপন মনোবাঞ্ছা ভগবানকে জানায়। এই মহাদেব ভীষণই জাগ্রত। এখানে দণ্ডি কাটারও প্রচলন আছে। এখানে মহাদেব স্বয়ম্ভূ, অর্থাৎ নিজে নিজেই স্থাপিত হয়েছেন, কেউ তাকে স্থাপন করেননি। যাবেন নাকি এই শ্রাবণে একবার? কমেন্টে জানান। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সাথে এইরকমই আরও অনেক ভিডিও পেতে। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।